আজকে চলে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। প্যানকেক দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে যতটা সুন্দর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। খুবই সুন্দর হয়েছে, কালারগুলো দেখতে অনেক লোভনীয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখানে চলে আসছি, আজকে প্যানকেক বানাবো। তো সেই জন্য দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো আধা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিতেছি চিনি যার যতটুকু দরকার ততটুকুই দিবেন। তা আমি এখানে 4-5 চামচ দিয়েছি, প্রায় আধা কাপের মতো। আর গুঁড়ো দিয়ে দিলাম 1.5 কাপের মতো, 1.5 চামচের মতো, সরি। এখন আমি একটু ভালো করে নেড়ে চিনিটাকে গুলে নেব। চিনিটাকে গলিয়ে নিলে তাহলে বানালে ভালো হয়। তা আমি ভালো করে একটু ফেটে নিতেছি। এইভাবে ঝটপট বাচ্চাদেরকে প্যানকেকটা বানিয়ে দিলে বাচ্চারা অনেক পছন্দ করে। সময়ও খুব কম লাগে আর খেতেও অনেক ভালো লাগে। আমি ভালো করে একটু ফেটে নিতেছি যাতে তাড়াতাড়ি চিনিটা গলে যায়। তা আমি এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন দিয়ে দিতেছি চালের গুঁড়া। পরিমাণ মতো আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব আটা। আমি মেপে নিইনি, আন্দাজ করে চামচ দিয়ে দিলাম। যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিবেন। তা আমি এখন ভালো করে মিক্স করে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। ডোটা যত সুন্দর পারফেক্ট হবে প্যানকেকগুলো তত সুন্দর হবে। তা আমি এখানে ছোট একটা বাটিতে কতটুকু ডো মিশ্রণ আলাদা করে নিয়ে এখানে আমি একটু কালার মিক্স করব, বিটের কালার। আমি এই কালারটা বিটের রসটা নিয়ে জাল করে রেখে দেই, তো মাঝে মাঝে আমার দরকার হলে আমি ব্যবহার করি। বাহিরের ফুড কালারগুলো তো অনেক ক্ষতি করে, এইসব ঘরোয়া ফুড কালারগুলো ব্যবহার করলে ফলের কালার খুবই ভালো হয়, স্বাস্থ্যসম্মত। তো এই তো আমি সুন্দর করে মিক্স করে নিতেছি। তো ব্যাটারটার সাথে আমি ভালো করে মিক্স করে নিতেছি। তো সুন্দর করে আমি কালারটা মিক্স করে নিতেছি যাতে পুরো ব্যাটারের সাথে কালারটা মিক্স হয়। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একটু কাপড় দিয়ে শুধু তেল দিয়ে মুছে দিলেই হবে, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে প্যানকেকটা অনেক সুন্দর হয়। তা আমি এখানে কতটুকু ব্যাটার দিয়ে দিতেছি পরিমাণ মতো। বেশি বড় করে বানাবো না, একটু ছোট ছোট করে বানাবো, দেখতে ভালো লাগবে। আর ব্যাটারটা অনেক ঘন হবে। তা আমি উপর দিয়ে এখন একটু কালার মিক্স করা ব্যাটার দিয়ে দিলাম, দেখতে অনেক সুন্দর লাগবে। সেজন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি জাস্ট একটু সুন্দর দেখার জন্য দিতেছি, এছাড়া আর কিছু না। তা আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। বাসায় বিকেলে বাচ্চাদেরকে চটপট এভাবে বানিয়ে দিলে বাচ্চারাও অনেক পছন্দ করে আর খেতেও অনেক ভালো লাগে। এই তো আমার একটা প্যানকেক হয়ে গেল।
আমি আবার একটা দিয়ে দিব, তো সেজন্য আমি একটু তেল দিয়ে ব্রাশ করে দিলাম, দিয়ে এখন আবার একটু বেটার দিয়ে দিব। আমরা চাইলে একটু সময় নিয়ে বাচ্চাদেরকে বাসায় সলিড খাবারটা খাওয়াতে পারি, একটু কষ্ট করে। বাহিরের ভেজাল খাবার থেকে সবাই বিরত থাকবেন, বাচ্চাদেরকে বিশেষ করে। নিজেরা একটু কষ্ট করে হলে বাসায় বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি সুন্দর করে উপর দিয়ে কালার বেটারটা দিয়ে দিলাম। এই তো দেখুন আরেকটাও হয়ে গেল। খুবই ইজি, যে কেউ এটা বানিয়ে খেতে পারবেন। একেবারে সহজ পদ্ধতি, কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়া। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আপনারা যে যেখান থেকে দেখেন প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু হয়ে পাশে থাকার জন্য। একটু শেয়ার করবেন আমার চ্যানেলটাকে। আমি তো নতুন, এখনও আমি অতটা হয়নি, তাই একটু শেয়ার করলে আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাবে। আমি একটু ডিজাইন করে দিতেছি, দেখতে ভালো লাগবে সেজন্য। বাচ্চারা না এরকম করে একটু বানিয়ে খাওয়ালে অনেক পছন্দ করে, অনেক খুশি হয়। আলহামদুলিল্লাহ আমার সবগুলা কেক বানানো হয়ে গেছে, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হবে। তো ঝটপট বাচ্চাদেরকে এভাবে বাসায় নাস্তা বানিয়ে দিবেন, আর মেহমানকেও এভাবে ঝটপট নাস্তা বানিয়ে খাওয়ানো যায়, কোনো ঝামেলা নেই। তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।